হাসান ভাইকে ধন্যবাদ জানাবো আমি প্রথম, তারপর প্রত্যেকটা ওনারকে, ফাদারকে, যে এই কনসেপ্টটা ভেবেছে। St. Xavier's College Calcutta Alumni Association has become a dynamic force connecting generations of Xaverians. জেভিয়ার কলেজ অর্গানাইজ করলো XSL টুর্নামেন্ট এবং আপনাদেরকে জানি এটি কিন্তু সেকেন্ড সিজন এবং আজকে ছিল প্রেস মিট এবং আপনাদেরকে জানি কি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 8টি টিম এবং 8টি টিমের প্লেয়ার থেকে শুরু করে 8টি টিমের ওনার আজকে উপস্থিত ছিল এবং আপনাদেরকে সেই সমস্ত বিষয় তো জানাবো। তার সঙ্গে আজকে এখানে উপস্থিত ছিলেন মেহতাব হোসেন, নবী এবং সকলে কি বলছেন এই টুর্নামেন্টের বিষয়ে আপনাদেরকে শুনিয়ে দেবো। দেখুন, আমাদের তো বরাবরই ভালো লাগে জেভিয়ার্সের হয়ে এরকম একটা লিগ করেছে 8 দলের এবং সমস্ত মার্কি প্লেয়ার যারা নাম করা প্লেয়ার তাদেরকে নিয়ে। দেখুন, আমাদের আমি প্রথমেই বলেছি আমাদের কিন্তু এখানে পাওয়ার কিছু নেই, আমাদের এখন দেওয়ার। আমরা জাস্ট এসছি এই কারণ এখানে যদি কিছু প্লেয়ার বা কিছু আপকামিং যে সমস্ত জেভিয়ার্স যারা পড়াশোনা করছে তারা যদি খেলে, এবং দেখুন আমরা খেলাধুলা থেকে অনেকে পিছিয়ে গেছি, সেটাকে যদি করা যায় এর মাধ্যমে, সেই জন্য কিন্তু আমাদের আশা। এবং প্রত্যেকটা অনার এবং যে সমস্ত অনার আছে আমরা জানেন প্রত্যেকে কলকাতার মুখে বড় বড় ব্যবসাদার বা বড় বড় কোম্পানিজ যারা এসছেন এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন এবং আমাদেরকে দেখেও এসছেন, এবং এই জন্য হাসানদাকে আমরা অনেক ধন্যবাদ জানাবো যে এরকম একটা কনসেপ্ট উনি ভেবেছেন এবং এটা করছেন। এটাই অনেক বড় ব্যাপার। আমি লাস্ট ইয়ারও এখানে খেলেছি, খুব ভালো অনেক প্লেয়ার আছে যারা জেভিয়ার্সের পোটেনশিয়াল আছে, যারা প্রিমিয়ার ডিভিশনে খেলতে পারে, ফার্স্ট ডিভিশনে খেলতে পারে। এবছর আরও ভালো অর্গানাইজ হয়েছে গত বছরের চেয়ে, মানে গত বছর খুব ভালো অর্গানাইজ, এর চেয়েও এবছর ভালো অর্গানাইজ হচ্ছে। আশা করছি এখান থেকে অনেক প্লেয়ার আমাদের কলকাতা মাঝে খেলবে, ভালো টিমে প্রিমিয়ারে খেলবে, ফার্স্ট ডিভিশনে খেলবে। In this spirit, we launched the Xaverian Soccer League XSL in 2024. Following the landmark visit of global football legend Ronaldinho in 2023, the XSL was conceived not just as a tournament, but a platform to inspire, to involve, and to ignite dreams. XSL serves as a powerful bridge, uniting students and alumni, the city and rural campuses, the college and the university, all under sacred and unifying banner of St. Xavier's. It is an avenue where current students experience the thrill of competitive football, engage with the professional mentors, and gain exposure that is typically reserved for professional elite camps. This initiative also provides a magnetic opportunity to attract graduates, students back into the Xaverian family. It speaks the language of their generation, passion, teamwork, and purpose, while inviting them to be part of the largest and most active alumni network in India. Our team owners are the unsung heroes of this movement. Their contributions go far beyond financial sponsorship. They bring dedication, strategic thinking, emotional investment, and above all, a sense of community leadership. They take up their teams like family, emphasize discipline, research, and development, and work tirelessly to maintain the high standards the Xaverian Soccer League now symbolizes. টুর্নামেন্টকে নিয়ে কি বলবে আর কতটা এক্সাইটেড খেলার জন্য? দেখো, অফকোর্স এক্সাইটেড, অফকোর্স এক্সাইটমেন্ট আছে, প্যাশন আছে, প্রত্যেকটা ভালোবাসা আছে। আর এই জিনিসগুলো না থাকলে একটা টুর্নামেন্ট, একটা তোমার যে কোনো কাজ সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট। কিন্তু ওনারদের মধ্যে প্রচুর প্যাশন আছে ফুটবল নিয়ে, আর ফুটবল নিয়ে এগিয়ে আসা, এই যে যারা আসছেন, যারা মালিক টিমগুলো কিনেছেন, এটা কিন্তু খুব বড় ব্লো। আর জেভিয়ান কিন্তু খুব বড় ব্র্যান্ড, সেন্ট জেভিয়ার্স কিন্তু খুব বড় ব্র্যান্ড। আর ফুটবল নিয়ে ভাবছে, তার মানে ভাবো। আর ফুটবলে মিক্স আপ, যেটা আমরা বলি না, ফুটবলে 3 রকমের প্লেয়ার দরকার।
আপ ফ্রন্টে গোল করতে পারে, মিডফিল্ডে বল বাড়াতে পারে, আর ডিফেন্সে ডিফেন্স করতে পারে, ভালো ডিফেন্ডার। সো সেম থিং হচ্ছে রিচ, মিডল ক্লাস অ্যান্ড পুয়ার, এই মিক্স আপ যদি না হয় তাহলে কিন্তু দেশের ফুটবল ডেভেলপ করা খুব ডিফিকাল্ট। এডুকেশনটা খুব দরকার, ফুটবল এডুকেশন অ্যাজ ওয়েল জেনারেল এডুকেশন, এটা কিন্তু মিক্স আপ যদি থাকে তাহলে কিন্তু ফুটবলটা ঠিক জায়গায় যাবে। আর জেভিয়ার যদি ভাবে না আমরা ফুটবল ডেভেলপ করবো, এরম এইটা একটাই এরম সংস্থা, তারা পারবে আশা করি। সো খুব ভালো জিনিস। আর টুর্নামেন্টটা যেরম যেরম সময় যাচ্ছে লাস্ট ইয়ার থেকে এবছর আরও বেটার হবে আশা করি। এই টুর্নামেন্টটা তো চলবে, তার সাথে সাথে ফুটবলটা কিন্তু ডেভেলপ হবে। লাস্ট ইয়ার আমি খেলিনি, কিন্তু যেটুকু শুনেছি খুব ভালোভাবে হয় জিনিসটা, অর্গানাইজ দুদিনের হয় টুর্নামেন্ট। যেটা আগেও বললাম, এখানকার যে পাস আউট যেগুলো আছে, পাস আউট যে ছাত্রগুলো থাকে ওইগুলো হয়তো খেলে এখানে, আর কিছু কিছু যে ওনারগুলো আছে ওরাও পাস আউট করে তারপরে ভালো স্টেন করে এখন ওনারশিপ এখানে কিনে তারপরে করছে জিনিস। তো এই জিনিসটা একটা গেট টুগেদার আছে ডেফিনেটলি আমি বলবো। কিন্তু যেটা মেহতাব বলো, দীপঙ্কর বলো, কিছু কিছু প্লেয়ার্সও আছে হয়তো মেবি চোখে পড়ে যেতে পারে। ও কিছু ছেলে আছে যেটা মোহনবাগান, আমার টিমে যেটা আছে ওখানে একটা প্লেয়ার আছে যে মোহনবাগান খেলেছে, মোহামেডান খেলেছে, জোসুয়া নাম আছে। সো কি করা যাবে দেখা যাক এখন, কিন্তু হ্যাঁ জিনিসটা যেভাবে অর্গানাইজ করছে ইটস ভেরি গুড। This is a great initiative actually, one of the kind जो कोई कॉलेज या यूनिवर्सिटी या स्कूल ने इंट्रोड्यूस किया है। कि हम भी चाहता है कि बंगाल में हर स्कूल एंड कॉलेजेस ऐसा एक इनिशिएटिव लेके आए कि फुटबॉल का डेवलपमेंट हो, एंड फॉर द डेवलपमेंट ऑफ फुटबॉल दिस हैज़ टू बी डन। तो बहुत पहले से ही करना है। स्टिल जेवियरेंस के लिए थैंक्स कि ऐसा एक इनिशिएटिव सेकेंड ईयर वो लेके जाने के लिए सक्सेसफुली फर्स्ट ईयर कंप्लीट करके सेकेंड ईयर लेके जाने के लिए एक्चुअली ग्रेट।